নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আমশোলের রেসিপি। এই গরমে শোল মাছ আর আমের এই যুগলবন্দি পদটি অনেক দিন ধরে আমরা সবাই খেয়ে আসছি ছোটবেলার থেকে। আমাদের মারা, আমাদের দিম্মারা, আমাদের ঠাম্মিরা সবাই বানিয়ে এসছে। চলুন এই রেসিপিটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখানে আমি 650 গ্রামের একটা শোল মাছ নিয়েছি। এই শোল মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি, তাই গোটা দেখাতে পারলাম না। এটা দিয়েই আজকে আমি বানাবো আমশোল। প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে দিলাম নুন। এবার হলুদ নুন দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি হলুদ নুন। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। সরষের তেলে রান্নাটা হচ্ছে আমার। বেশি কিছু উপকরণ লাগে না, অথচ দুর্দান্ত একটা পদ। বানিয়ে দেখতেই পারেন বাড়িতে একদিন। তেলটাকে ভালো করে গরম করবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এবার কড়াইয়ে প্রথমে আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি, আর বাকি একটু একটু করে পিস দিতে থাকবো। মাথা প্রথমেই ভেজে নেবেন, মাথা ভাজতে সময়ও লাগে, আর বেশি তেলের মধ্যে একটু ভেজে নেওয়া ভালো। হাই ফ্লেমে প্রথমে দেবেন, 2-3 মিনিট পরে ফ্লেমটাকে হালকা করে নেবেন। একটা পিঠ হয়ে গিয়েছিল, এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। দেখুন মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি মাছগুলোকে। এবার ওই তেলের মধ্যেই আবার আমি অন্য পিসগুলোকেও ভেজে নেব এইভাবে। হয়ে গেছে, তুলে দিচ্ছি। আমার মাছ ভাজা কমপ্লিট। এবার কড়াইয়ের তেলটাকে আমি একটু কম করে নেব। খুবই হেলদি আর সুস্বাদু একটা রেসিপি। বেশি তেলও দরকার হয় না, শুধু মাছ ভাজার জন্য যা তেল লাগে। দেখুন তেলটা একটু মতো আছে, এটাতেই হয়ে যাবে কিন্তু আমার আজকের রেসিপি। একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, এর পরিবর্তে সরষেও ব্যবহার করতে পারেন। 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এক চামচ থেতো করে রাখা রসুন দিলাম। লাইট ফ্রাই করে নিলাম, একটু রং ধরেছে দেখতেই পাচ্ছেন। গন্ধটা খুব সুন্দর পাবেন এই সময় রসুনের একটা। এবার আমি একটা আম দিয়ে দিলাম। আমটা যথেষ্ট টক ছিল, তাই একটাই দিয়েছি। বেশি টক হয়ে গেলে রেসিপিটা কিন্তু ভালো লাগবে না। হলুদ দিলাম। আপনাদের আমে যেরকম টক থাকবে বা পরিমাণে মাছটা যেরকম হবে সেরকমভাবেই আমটা দেবেন। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। অবশ্যই বানান এই সিজনে এটাকে। চিনি দিলাম, দুর্দান্ত খেতে লাগবে। বাড়ির সবাই এটা দিয়ে শুধুমাত্র এক থালা ভাত শেষ করবে, গ্যারেন্টি। একটু কষিয়ে নিচ্ছি আমি 2 মিনিটের মতো। এটা কিন্তু আমার লো ফ্লেমে হচ্ছে। জল দিয়ে দিলাম। আমগুলো একটু ঢেকে রাখবো জল দিয়ে, পরে আমি এটাতে, তাহলে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নিচে যেন না ধরে যায় সেই জন্য একটু খুন্তিটা ঘুরিয়ে দিলাম। ঢেকে রাখবো আমি জাস্ট 2-3 মিনিট। পরে দেখুন আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে না। এইবার দিয়ে দিলাম সরষে বাটা 3 চামচ, দিলাম একটু লঙ্কা আর ভেজে রাখা
মাছগুলো। একটু আবার খুন্তিটা ঘুরিয়ে দিলাম। লো ফ্লেমে ঢেকে রাখবো 5 মিনিট। দেখুন 5 মিনিট পরে পুরো মাছ আর এর মধ্যে খুললেই এত সুন্দর একটা গন্ধ পাবেন, অপূর্ব। দেখুন ফুটছে পুরো। আরও দিয়ে দিলাম একটা লঙ্কা আর একটু সর্ষের তেল। খুব কম আঁচটাকে করে দিয়েছি, লো ফ্লেম একেবারে সিমে। আর 2 মিনিট ঢেকে রাখলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি।